এপ্রিল মাসের 24 তারিখে রুল ইস্যু হয় যে কক্সবাজার জেলায় কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এই ব্যাপারে একটি রিপোর্ট আগামী এই যে 6 জুনে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছিল। যথারীতি ওই রুল জারি হয়। পরবর্তী সময়ে ডিসি অফিস এই আজকে যে 6 তারিখে ছিল বিগত এখানে রিপোর্ট দাখিল করার কথা ছিল, কিন্তু রিপোর্ট দাখিল করে নাই। পরবর্তী সময় আমরা গতকালকে আবার নতুন করে একটি আবেদন দেই যাতে কক্সবাজার নয় সারা দেশে যে কতজন রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং কতজন নাগরিক সুযোগ সুবিধা নিয়েছে এই সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে পেশ করার জন্য আজকে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নাইমা হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাতকের বেঞ্চ আমাদের আবেদনটি শুনে এবং রাষ্ট্রপক্ষ থেকেও জবাব দেয়। তো সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ যে বলছে যথারীতি কাগজগুলো পোস্টে দেরি হওয়ার কারণে তারা রিপোর্টটি দিতে পারেনি। পরবর্তী সময়ে এই মাননীয় বিচারপতি মহোদয়গণ আরও আজকেই আমার আবেদনের প্রেক্ষিতে একটি নতুন করে নির্দেশনা দিয়েছেন যে তখন তো শুধু আপনারা জানেন যে শুধু কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছিল সেটার জন্য নির্দেশ দিয়েছিল। আজকের যেই আদেশটা দিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সারা দেশে কতজন রোহিঙ্গা এই পর্যন্ত ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা কোনো নাগরিকত্ব সুযোগ সুবিধা গ্রহণ করেছে কিনা সে ব্যাপারে আদালতে আগামী 8ই আগস্টের ভিতরে রিপোর্ট দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশটি বাস্তবায়ন করার জন্য বলছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার এবং নিবন্ধন অধিদপ্তরের রেজিস্ট্রার এবং বিশেষ করে কক্সবাজার জেলার ডিসিকে। তা আমি আশা করি যে আগামী 8ই আগস্টে তারা কতজন রোহিঙ্গা বাংলাদেশে ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে এই রিপোর্ট দিবে। পরবর্তী সময়ে মহামান্য হাইকোর্ট যেই নির্দেশনা জানায় সেটা বাস্তবায়ন হবে। আর একটি কথা আমি এখানে ক্লিয়ার করে বলতে চাই যে রোহিঙ্গা যাদেরকে এখানে আমাদের এখানে থাকতে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী এটা একটা মহানুভবতার দিক থেকে দিয়েছেন, কিন্তু কিছু অসাধু লোকের স্বার্থান্বেষী মহলের অসাধু আচরণের কারণে কিছু অর্থের বিনিময়ে তারা তাদের এই যে নাগরিকত্ব এবং ভোটার তালিকা অন্তর্ভুক্ত করছে তাদের এই কর্মের কারণে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নাতীত হয়ে গেছে। আজকে তারা আমাদের এখানে নাগরিকত্ব লাভ করে এবং ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে পাসপোর্ট তৈরি করে বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে, যারা অপরাধমূলক কার্যকলাপ সংগঠিত করছে, যেটা আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ আমাদের বদনাম হচ্ছে। আমি আশা করব এই রিট পিটিশন তো আসি, তারপরেও যারা কর্তৃপক্ষ আছে সংশ্লিষ্ট যারা আছে এহেন কর্মকার থেকে এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা থেকে বিরত থাকবে।